এই হরিণী তাড়াতাড়ি যা। হরিণীটা একটা তো জঙ্গলের মাঝে গিয়ে কয় বাচ্চাগুলো কই, তাড়াতাড়ি আয়, সময় কিন্তু কম। মায়ের কণ্ঠ পাইয়া বাচ্চাগুলো দৌড়াইয়া হাজির। আইসা বলে আম্মু তুমি এতদিন আসো নাই, কোথায় ছিলা? বলে ইহুদি বেঁধে রাখছে, আজকে তুমি কেমনে আসছো? এবার ডাক দিয়া কয় ও বাচ্চারা, আমার বাধার পথ দিয়া একজন মায়ার রহমতের নবী হেঁটে যাইতেছিলেন, আমি তারে বিনয় করার পর একটু সময় নিয়ে ছাইরা দিছে রহমতের নবী। দেরি যদি হয়, ইহুদির হাতে দেখছি ছুরি, আমার দেরি হলে রহমতের নবীর গলায় চলে যাবে। তাড়াতাড়ি দুগ্ধ পান কর আর আমারে বিদায় দাও। বাচ্চাগুলো কয় মা আমরা দুধ পান করব না, যেই মায়ার নবী তোমার এত দয়া করছে তারে একটা নজর দেখবো, না খায়া থাকলে মরে যাব। এবার মাও দৌড়ায়, বাচ্চাগুলিও দৌড়ায়, মায়ার নবীকে দেখার জন্য দৌড়ায়। এবার সময়ের আগেই ইহুদি তাকায় দেখে হরিণী হাজির, বাচ্চাগুলো হাজির। মাথাটা মাটিতে লাগাইয়া হরিণের বাচ্চাগুলো, হরিণী কি যেন নারায় নারায় বলে। ইহুদি ডাক দিয়া কয় হরিণীরা কি কয়? এবার কয় ইহুদি ভাই, হরিণীরা বলতেছে এই বাচ্চাগুলো আমি বলে দেওয়ার পর এগিয়ে বলছে দেরি করা যাবে না, রহমতের নবী তাড়াতাড়ি যেতে বলছে। এ কথা শুই না বাচ্চাগুলো দুগ্ধ পান করে নাই, আমাকে একটা নজর দেখার জন্য চলে আসছে, আমাকে সালাম দিছে আর আমাকে মোহাব্বতের জন্য কথা বলছে এবং সময়ের আগে আসছে। তারা নিজেদের খুশি প্রকাশ করছে। ইহুদি ছুরিটা ফালাইয়া এবার ডাক দিয়া কয় তুমি কি সেই মায়ার নবী? একটা জঙ্গলের হরিণী আর বাচ্চাগুলো যদি তোমাকে চিনতে পারে, মানুষের ঘরে জন্ম নিয়ে যদি তোমাকে চিনতে না পারি, আমার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না। আমার বেয়াদবি তুমি মাফ করে দাও, আমাকে তুমি কালেমাওয়ালা মুসলমান বানায় দাও। মায়ার নবীর হাতে ইহুদি তওবা করলো, মুসলমান হয়ে গেল। এরে নবীর আশিক উম্মতের দল, আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, পায়ে ধরে ধরে সব আলেম ওলামারা বুঝায় রে বাবা, আমিও মুসলমান তুমিও মুসলমান, আমার আল্লাহ তোমার আল্লাহ এক, তোমার আমার নবী এক, কাবা এক, ধর্ম এক, কোরআন এক। তোমারে পায়ে ধইরা কেন বুঝানো লাগবে? তুমি টুপি পরো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। আজকে বেঈমান রে বুঝাইলে তো সোজা হয়ে যাইতো, কিন্তু তুমি কেন টুপি পরতে চাও না রে বাবা? টুপির কারণে তো মাথা গরম হয় না রে বাবা, টুপি তুমি কেন পরতে চাও না? আজকে তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, আর আমিও তোমার মতো মুসলমান দাড়ি কাটতে লজ্জা পাই। আজকে তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও, আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। আজকে তুমি পর্দা করতে লজ্জা পাও, আর আমি পর্দা না করলে লজ্জা পাই। তুমি একটা মেয়ে দেখলে মন খুশি, আমার ভয় লাগে আল্লাহ নি বেজার হয়ে গেল। তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমাকে এত পাও ধরে বুঝাইতে হবে কেন? তুমি কি জান্নাতের বয়ান জানো না? তুমি কি কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আছে জানো না? ও আল্লাহর বান্দারা, আজকে তুমি যুক্তি দাও জামা পরলে গরম লাগে। ও বাবা কিসের গরম? আমরা তো গরমের কারণে জামা ফালায় দেই নাই। টুপি মাথায় দিলে মাথা গরম, এ কারণে টুপি ফালায় দেই নাই। কারণটা কি বাবা? এই যে যাও কোর্টে আদালতে যাও, ওই উকিল ব্যারিস্টার বিচারকরা মুজা পরে, আবা কাবা পরে, উপরে কোট পরে, প্যান্ট শার্ট মোটা পরে। এই গরম হোক আর শীত হোক এই পোশাক তাদের লাগবে। র্যাবের চাকরি যারা করে এদের র্যাবের পোশাক লাগবে, যত খারাপ লাগুক খুলিয়ে তার চাকরিতে জয়েন দিতে দিবে না। ওরে নবীর মোহাব্বত যদি অন্তরেই থাকে, তোমার অন্তরটা তো নবীর জন্য এমন হওয়া উচিত। আমি খাইয়া থাকি না খাইয়া থাকি, আমার নবীর আদর্শের বাইরে যাওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, দাড়ি কাটা যাবে না। ও যুবক বাবা,
আমি কিন্তু এতক্ষণ তোমাকে এত কথা বলছি, একবারও কিন্তু বলি না স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, মাদ্রাসায় পড়ে হুজুর হও, দাড়ি লম্বা করে পাগড়ি লাগাও, একবারও কিন্তু বলি নাই। বরং আমি তোমাকে বিনয়ের সাথে আশ্বাস দিয়া বলি, স্কুলে পড়ো, ইসলাম বাধা দেয় না, কলেজে পড়ো, কোনো নিষেধ নাই, চাকরি করো, বাধা নাই, তবে তুমি নবীর তরিকাটা মেনে চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানো। তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আসে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো সন্তান দেখো আজকে শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? আসলে কি আল্লাহর কোরআন মিথ্যা মনে করছো? না, আল্লাহর কোরআন কোনো মিথ্যা না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কলিজার স্ত্রী, যে নবীর কোনো গুনাহ নাই, আম্মা জান বলেন, আমি একদিন দেখি নবী আমার ঘরের মধ্যে বয়ে বয়ে গুনগুন করে কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, নবী আপনি কাঁদেন কেন? আমি আয়েশার কোনো বেয়াদবি হলো? না আয়েশা, বেয়াদবি হয় নাই। কান্না করেন কেন নবী? নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের কথা আমার মনে পড়ে গেছে। কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে। ওই দিন আমার উম্মতের কি হালাত, এই চিন্তা পড়ে গেছি, আমার কান্না। আম্মা জান বলেন, ও নবী, হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে? নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, সূর্য মাথার কাছে চলে আসবে, জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে, অন্যদিকে জাহান্নামের আওয়াজ আর গরম হাওয়া, আর একদিকে আমার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ এত রাগান্বিত আওয়াজ দিয়ে কথা বলবেন, কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে। নবীদের কোনো গুনাহ নাই ও আয়েশা, সেই নবীরা পর্যন্ত হঠাৎ তারা পাগলের মতো কান্না শুরু করবেন, উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে। কার কাছে গেলে একটু সুপারিশ পাওয়া যায়? আদম নবীর কাছে চলে যাবে। আদম নবী বলবেন, আমার চিন্তা আমি বিভোর, আমি কিছুই করতে পারবো না। ইব্রাহিম নবীর কাছে চলে যাবেন, তিনিও এক কথা বলে ফিরায় কান্না শুরু করবেন। মূসা নবীর কাছে গেল, এই কথা ফিরায় দিয়ে কান্না শুরু করবেন। ইব্রাহিম নবীও কান্না করবেন। আম্মা জান আয়েশা বলেন, নবী তারপরে উম্মতের কি হালাত হবে? রহমতের নবী বলেন, আয়েশা, উম্মতেরা ঘুরতে ঘুরতে সর্বশেষ আমাকে তালাশ করা শুরু করবে। নবী আপনাকে কোথায় পাবে? খুঁজতে খুঁজতে দেখবে আমি মাকামে মাহমুদ, আমার মাওলা পাকের কুদরতি কদমের কাছে আমি সেজদায় পড়ে কান্না করতে থাকবো। অন্য নবী মূসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও, উম্মতের চিন্তা অন্তরে নাই। আদম নবী উম্মতের কথা ভুলিয়া নিজের চিন্তায় কাঁদবেন। কিন্তু আমি মুহাম্মদ যতবার আল্লাহর কাছে কান্না করব, একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও। আমি আল্লাহর আদালতে যতবার কাঁদবো আর বারবার বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। এই জাহান্নামের আগুনের গরম আমার উম্মত সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম আমার উম্মত সইতে পারবে না। আম্মা জান আয়েশা বলেন, তারপরে কি হবে? ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন দুনিয়াতে বাঁচবারে মা? এমন একটা দিন নাই মায়ের মরণ নাই, যুবকের মরণ নাই, বুড়ার মরণ নাই রে মা। আল্লাহ এত মর্যাদা আপনাদের দান করেছেন,
আপনারা নবীদের মা, আলেমদের মা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মা, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো মা, আপনাদের এত মর্যাদা। আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা বোন আছে এখনো পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। আপনি কেন পারবেন না? আম্মা জান আয়েশা বলেন নবী, তারপরে কি হবে? আল্লাহর নবী বলেন আয়েশা, আমার কান্না দেইখা আল্লাহ বলবেন নবী আপনি মাথা উঁচু করেন, কান্না করবেন না, আমি আপনার কান্না বরদাস্ত করতে পারি না। আপনি কি চান? আমার উম্মত জান্নাতে নিতে চাই। আল্লাহ পাকের নবী একথা বলা মাত্র আল্লাহ বলবেন আপনি আপনার উম্মত গুলো ধরে ধরে বাছাই করে আপনি আপনার জান্নাতের দিকে নিয়ে যান। নবী বলেন তখন আমি আনন্দে আমার উম্মত গুলো আমি বাছাই করে নেওয়া শুরু করব, হাউজে কাউসারের পাশে নিয়ে লাইনে দাঁড় করাবো। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আদম নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, কোটি 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 মানুষের ভিতরে আপনার উম্মত কারা আপনি কেমন করে চিনবেন? মায়ার নবী বলেন আয়েশা, আমার যে উম্মত গুলো দুনিয়াতে যারা 5 বেলার ওযু বানাইয়া নামাজ আদায় করত, কিয়ামতের দিন ওযুর জায়গাগুলো হাসরের ময়দানে নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি দেখে দেখে আমার উম্মতগুলো হাউজে কাউসারের কিনারায় লাইনে দান করাইয়া আমি নিজে হাত দিয়া কাউসারের পানি আমার উম্মতের পান করাবো। আমার উম্মতের আমার হাতের পানি পান করিয়া কলিজা ঠান্ডা করবে, এরপরে জান্নাতে নিব। তবে আয়েশা এখানেও সতর্কবাণী, কিছু দূর উম্মত পানি পান করানোর পরে হঠাৎ দেখবো পর্দা মাঝখানে, উম্মত আমার পেছনে আছি। ফেরেশতাকে বলবো ফেরেশতারা আমার উম্মত এখনো লাইনে দাঁড়ানো, পর্দা দিলে কেন? ফেরেশতারা তখন বলবেন ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতগুলো আপনার দুশমন, এরা আপনার আসল উম্মত না। আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার আদর্শ মতো চলে নাই, নামাজ পড়ে নাই, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, যারা দাড়ি রাখতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, যারা হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও জিকির করে নাই, যারা আল্লাহর নামে জিকির করতো তাদেরও পছন্দ করে নাই। আম্মা জানকে নবী বলেন, এগুলো শোনার পরে আমি নবী রাগান্বিত ভাব নিয়া এই দুশমন উম্মত গুলোকে বলবো সোহকান সোহকা, তোমরা আমার থেকে দূর হইয়া যাও। লিমান গায়্যারা মিন বাদি, আমার পরে যারা দিনকে পরিবর্তন করে ফেলেছো, আমার সুন্নত জবাই করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়বী আওয়াজ হবে, ওই দুশমনগুলোর জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ধর, জাহান্নামের দিকে নিয়ে যাও। ও নবীর আশিক, তুমি আমি যতই আশিক দাবি করি না কেন, মনটার একটু জিজ্ঞাসা করো, কাউসারের পানির লাইনে দাঁড়ানোর পর কোনো আমলের কারণে যদি আমার নবী দাঁড়াইয়াই দেয়, তখন আমার মা বাবা কেউ আপন থাকবে না, হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, অন্তরের বুঝাও, তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি আমি কেন পারবো না? এখনো সময় আছে, তওবা করে নাও। দুনিয়ার গরম, দুনিয়ার কষ্ট কিছুই না জাহান্নামের গরমের তুলনায়। এখনো যদি চিন্তা করো তওবার, মনে মনে আল্লাহকে বলো, ও দয়ার মালিক, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, কত নামাজ ছাড়লাম, কত দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, আজকে থেকে তোমার জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয় অন্তরে জমা করিয়া তওবার নিয়ত করলাম।
হায়াতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীজির তরিকার বাহিরে চলবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি নিয়ত করতে পারো, আল্লাহ মুহূর্তে তোমার জীবনের গুনাহ মাফ করবে। তবে সবার কপালে তওবা নসিব হবে না। আমার নবীজির নির্ভেজাল বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেলেছে। এই দুনিয়াতে আবু জাহালওয়ালা কিছু অন্তরওয়ালা মালিক দুনিয়ার গুনায় মজা পাইয়া হাজারো বয়ান শুনিয়াও তওবা করবে না, বরং বাহিরে গিয়ে আরো বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে। আর একদল ওমরের মতো মেজাজওয়ালা ময়দানে আসার পরে মরণের কথা যখন স্মরণ হয়ে গেছে, অন্তর নরম হয়ে গেছে, কান্না করছে গোপনে, ও আল্লাহ গুনাহ তো কম করি নাই, আজকে থেকে আর করব না, দয়া করে তুমি মাফ করে দাও। ওমরের মেজাজ নিয়ে যদি তওবা করতে পারো রে বাবা, মনে মনে কাউকে শুনানোর দরকার নাই, আল্লাহকে বলতে থাকো, আল্লাহ আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। যদি তওবার নিয়ত কারো হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। হেদায়েত বড় কঠিন সম্পদ। আমি মাওলানা হয়ে ওয়াজের প্যান্ডেলে বসছি, এটা হেদায়েত পেয়ে গেছি, কথা না পাইছি, গ্যারান্টি আছে কি? এক বক্তা হেদায়েত পাইয়া আবার চুলের মধ্যে কাটিং মেটিং লাগাইছে, আছে না? তো বলা যায় যে আমি হেদায়েত পেয়ে গেছি। ওরে রসুল যার কোনো তুলনা, সেও বারবার দোয়া করেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ জান্নাতে যাওয়ার সঠিক পথের হেদায়েত আমাকে দান করেন। রহমতের নবী দৈনিক শতবার ইস্তিগফারের আমল করেছেন, আস্তাগফিরুল্লাহাল আযীম, 70 বার নবীর ইস্তিগফার পড়েছেন। ইস্তিগফার কেন পড়ে? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর এক প্রিয় বান্দা গোলাম, জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল, একজনে গিয়া কয় আমার অসুস্থ, কয় ইস্তিগফার পড়ো অসুস্থতার জন্য। আর একজনে গিয়া কয় আমার ফসল হয় না, কয় ইস্তিগফারের আমল করো। একজনে কয় আমার দোকানে ব্যবসা হয় না, কয় ইস্তিগফারের আমল করো। আপনি খালি ইস্তিগফার পড়লেই যে গুনার জন্য ইস্তিগফার পড়া লাগবে, কই পাইছেন? খবর নাই তো, কোরআন হাদিসের খবর নেই, আর থাকবে কেমনে? আলমিরার চাবি যার কাছে আছে সে জানে আলমিরার মধ্যে কি আছে। তোমার কাছে তো চাবি নাই। কোরআন হাদিসের ইলমের চাবি উলামা আহলে হকের কাছে। তুমি কোন অনুবাদকের অনুবাদ পড়া ওই খবর নিতে পারবা না আরবি কোরআনে কি আছে। হাদিসের ব্যাখ্যা গ্রন্থ আরবি কিতাবের মধ্যে কি আছে, যারা উলামায়ে আহলে হক, যারা মুহাদ্দিস, যারা মুফাসসির ভালো করে জানেন। তুমি শুধু কারো লেখা অনুবাদ বাংলা পড়ো, ইংলিশ পড়ো, এগুলো ভিতরের খবর সব তুমি জানতে পারবা না। তুমি বাংলা কোরআনের তরজমা একজনে লিখে দিছে, এখন তুমি বলছো ওয়ালা দলিন, আছে না? অর্থ কি? দলিন মানে গোমরাহ, পথভ্রষ্ট, ঠিক না? ও আল্লাহ, তুমি যাদের পথভ্রষ্ট করেছো ওদের পথ থেকে তুমি তোমার কাছে পানাহ চাই। দলিন, দলান অর্থ কি? গোমরাহ। বুঝেননি? বুঝেননি? খুব বুঝেন। ওয়ালা দলিন, গোমরাহ, পথভ্রষ্ট। এই শব্দ আরো কয়েক জায়গায় আছে না নাই? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা। নবী রে কয় নবী, ওয়া ওয়াজাদাকা দল্লান ফাহাদা, আপনাকে পাইছি দল্লানের মধ্যে, আমি হেদায়েত দিয়ে দিছি। তাহলে ওয়ালা দল্লিন অর্থ কি? গোমরাহ।
এখানেও হইছে দল্লান, একই শব্দ। তুমি বলবা নবী গোমরা, তোমার ঈমান থাকবে? একই শব্দ। এখানে তুমি কি তর্জমা করবা? কয়টা যার কাছে আলমিরার চাবি আছে সে এর ব্যাখ্যা ভালো বুঝবে, উলামায়ে আহলে হক। তুমি বাংলা কোরআন পরে বুঝবা না, তুমি তো এভাবেই তর্জমা করবা যে ওহানেও দল্লিন হেনও দল্লান, একই অর্থ। তো নবীও গোমরা, তোমার জাবানে নবীকে গোমরা বলা এটা চূড়ান্ত বড় বেয়াদবি। সাবধান। এজন্যই তো খাঁটি আল্লাহর প্রিয় বান্দা যারা অভিজ্ঞ, যারা তাদের অনুসরণ করা লাগে। বড় ডাক্তার হলে ওই FCPS, FRCS, MBBS এর সার্টিফিকেট নিলে হবে না। অভিজ্ঞ বড় ডাক্তারের শরণাপন্ন হইয়া প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতে হবে, ঠিক নেই? ইঞ্জিনিয়ার বড় হতে হলে লেখাপড়ার সার্টিফিকেট যথেষ্ট না, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সাথে সময় লাগাতে হয়। দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের পেছনে যেতে হয়। আখিরাতের লাইনে বড় যদি হতে চাও, আখিরাতের লাইনে যারা বড় তাদের পেছনে কেন সময় দিবা না? দুনিয়া বুঝে আখিরাত বুঝে না, এনে বাঁকা হয়ে গেছে। আল্লাহওয়ালা যারা খাঁটি আল্লাহর গোলাম তাদের আল্লাহ পাওয়ার দান করেন। আল্লাহ বলেন সাবধান, এই পাওয়ার আমি সবাইকে দেই না, যারা তাকওয়ার উপরে চলে আমি আল্লাহ তাদেরকে দান করি। কোথা থেকে কোথায় গেলাম জানি না, তবে এই কথাগুলো এই ময়দানে বোধহয় রোগ আছে, রোগের ঔষধ হিসেবে আল্লাহ বের করতেছেন। কারণ মুখস্থ করে বয়ান করা যায় না, আবার দেখাও যায় না। আল্লাহ যা বের করবেন তাই বয়ান হবে। কোন কথার পরে কোন কথা বলবো এটা কি সম্ভব? লেখা মুখস্থ করে কোনো দিন না। এতটুকু বলি, আল্লাহ এখানে যে কথা প্রয়োজন এই কথা বের করে দাও, এই আয়াত দিয়ে তো শত বয়ান করেছি, কিন্তু এই কথা তো অন্য জায়গায় হয় না। সব আমার আল্লাহ পাকের দয়া মেহেরবানি। দাউদ আলাইহিস সালাম একদিকে সে নবী, অপর দিকে সে রাষ্ট্রের ক্ষমতা হাতে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। পয়গম্বর সুলাইমান শুধু একটা দেশ পরিচালনা করেন না, গোটা দুনিয়াটা পরিচালনা করেছেন। বাসুলাইমা তাতে মুলকো সরওয়ারি সদমতি খাতে মশদেওয়াপুরি। একটা আংটি সুলাইমান আল্লাহ তাকে দান করছেন। আংটি হাতে আছে, দেও দানব দৈত্য সব পরীরা জিনেরা সব সুলাইমান নবীর কথায় উঠে আর বসে। পাওয়ার কে দিছেন? আংটি তো আমার হাতেও আছে, আছে না নেই? জিনেরে ডাক দিলে আইবনি? হ্যাঁ, আল্লাহ সবাইরে পাওয়ার দেন না। দাউদ আলাইহিস সালামকে কয় আল্লাহ তোমার একটা পাওয়ার দেই। কি বলে? লোহা হাতে লাগলেই মোমের মতো দুর্বল হয়ে যাবে। মোম হবে না মোমের মতো নরম হবে? নরম হবে। দাউদ নবী লোহা ধরে নরম হয়, অস্ত্র বানায়। কি বানায়? কেন? সে পৃথিবীর সন্ত্রাসী, এই জন্য। ওই যুগটা ছিল অস্ত্রের মহড়া, বানায় বানায় বিক্রি করে। দাউদ নবী লোহা হাতে নিলে মোমের মতো দুর্বল হয়ে যায়, আর অস্ত্র বানায় বাজারে বিক্রি করেন। দাউদ নবীর অস্ত্র বেশি বিক্রি হয় কারণ ওজনে হালকা, দার বেশি, টাকা কম। আল্লাহ কয় দাউদ আমার শুকর আদায় কর, এত কিছু দিছি, শুকর আদায় কর। আর দাউদ নবী এই অস্ত্র বিক্রি করে যা টাকা পাইতেন এ দিয়ে সংসার চালাইতেন। কেমন একজন নবী আমার, কেমন জিন্দেগি পরিচালনা করলেন। মহামারী করোনায় তাকাইয়া দেখছো, আল্লাহ যাদের বরকতি রিজিক দেন তাদের কোথাও ঠেকে থাকে না। সারা দুনিয়ার বড় লোকেরা মাথা নত করে দিল। ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, দোকান বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সব বন্ধ। কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ভুলে গেছে জাতি, ভুলে গেছে। এর যুবক
এই দুনিয়াতে নিঃস্বার্থ তোমার আপন একমাত্র উলামায়ে আহলে হক ছাড়া খোদার কসম আর কেউ নাই। তুমি যাদের বন্ধু বানাইছো এরা স্বার্থপর, স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে শুধু নাম কাটবে না, কল্লাটাও কেটে ফেলবে। আর দুনিয়াতে কোনো আলেম তোমারে নাম কাটা তো দূরের কথা, তুমি উল্টা পাল্টা গেলে তোমার পায়ে হাত দিয়ে বলবে বাবা ফিরে আসো, কলিজা দিয়ে তাহাজ্জুদ পড়ে দোয়া করবে। এই দুনিয়াতে উলামায়ে আহলে হক ছাড়া তোমার আপন কেউ নাই, স্বার্থ ছাড়া। আর দুনিয়াতে দুনিয়া যা দেখো, মাও স্বার্থপর, বাবাও স্বার্থপর। আঘাত লাগলে গিয়ে থানায় মামলা করে না করে না করে। আল্লাহ হেদায়েত দান করুন। দাউদ নবীকে আল্লাহ বললেন শুকর আদায় করো। দাউদ নবী কয় ও আল্লাহ আপনি তৌফিক না দিলে আমি পারবো না। দেখছেন নি, এই কথাটা বুঝাইতে গিয়া এত দূর হয়েছে। তৌফিক কে দিবেন? না চাইলে। দাউদ নবী বললেন আল্লাহ তৌফিক দেন। আল্লাহ কয় দিলাম, এবার আদায় করো। দাউদ আলাইহিস সালাম বলেন হে আল্লাহ আমি পারতেছি না। কেন? আপনার তৌফিক নামের নিয়ামত এত বড়, ওই তুলনায় আমার শুকর হলো অনেক ছোট। আল্লাহ কয় দাউদ তুমি এটা যে উপলব্ধি করতে পারছো, এই যে উপলব্ধি তোমার ভিতরে একটা অনুশোচনা, এটাকেই আমি আল্লাহ শুকর হিসাবে কবুল করে নিলাম। তাআত তৌফিক তাআত হামজাতু ই আমানাত ইজাবাত হামজাতু। হ্যাঁ, এই কথাটা বুঝানোর জন্য এত দূর। এবার আসল আলোচনায় ঢুকি নাকি? না কষ্ট হবে আপনাদের? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি পড়ছি আর আপনারা শুনছেন, তাই তো? আমি যতটা সওয়াব পাইছি আপনারা শুধু শুনছেন, অতটাই সওয়াব পেয়ে গেছেন। আরো আস্তে করে বলেন। আল্লাহ আস্তে বললে শুনে না? শুনে তো জোরে বলার দরকার কি? কত যুক্তিবাদী এরকম আছে না? ওই যুক্তিবাদীরে কও তুমি ফজরের সময় ইমাম রেখো, ইমাম সাহেব আল্লাহ আস্তে